বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় হচ্ছে 1907 সালে। বাংলা ভাষার আদি প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন চর্যাপদ মহামহোপাধ্যায় মুখোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক 1907 সালে নেপালের রাজ গ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয় এবং বৌদ্ধ সহজিয়াগণের রচিত চর্যাপদ 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয় এবং এর সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যার প্রাপ্ত পুঁথিতে 51টি গান ছিল, যার 46টি পাওয়া গেছে। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? এটা হচ্ছে অনিলা দেবী। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় দিদির নাম অনিলা দেবী। নারীর সামাজিক অধিকার ও সমাজের নারীর অবস্থান সম্পর্কিত ক্ষুদ্র পুস্তিকা নারীর মূল্য অনিলা দেবী ছদ্মনামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন। আধ্যাত্মিকতা উপন্যাসের লেখককে? আধ্যাত্মিকতা উপন্যাসের লেখক হচ্ছে প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে আলাদা ঘরে দুলাল, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়, রামারঞ্জিকা, গীতাঙ্কুর, যৎ কিঞ্চিৎ, অভেদী, ডেভিড হেয়ারের জীবনচরিত, এতদ্দেশীয়, স্ত্রী লোকদিগের পূর্বাবস্থা, আধ্যাত্মিকতা, বামা হিতৈষিণী ইত্যাদি। অনিক শব্দের অর্থ কী? অনিক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। অনিক শব্দের অর্থ হচ্ছে সৈনিক, সৈন্যদল, সেনানী প্রভৃতি। সূর্য শব্দের অর্থ হলো দিবাকর, রবি, ভানু, আফতাব, তপন, প্রভাকর, দিনমণি, সবিতা, ভাস্কর, আদিত্য, মাতণ্ড, অর্ক, মিহির ইত্যাদি। সমুদ্র শব্দের অর্থ হলো সাগর, বারিশ, সিন্ধু, বারিধি, উদধি, অর্ণব, জলধি, রত্নাকর প্রভৃতি। জ্যোৎস্নারাত কোন সমাসের উদাহরণ? জ্যোৎস্নারাত হচ্ছে মধ্যপদ লোভী কর্মধারয় সমাস। জ্যোৎস্নারাত সমাস ব্যাসবাক্য। এর ব্যাসবাক্য হলো জ্যোৎস্না শোভিত রাত। এটি মধ্যপদলোভী কর্মধারয় সমাসের উদাহরণ এবং সংজ্ঞানুসারে মধ্যপদলোভী কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়ে থাকে। এরূপ কয়েকটি মধ্যপদলোভী কর্মধারয় সমাস হলো সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, তৈল রঙে আঁকাচিত্র, তৈলচিত্র, দুধে মাখা ভাত, দুধ ভাত, ডাক ফেলার বাক্স, ডাক বাক্স, চালে জন্মে যে কুমড়া, চাল কুমড়ো, ছায়া প্রধান তরু, ছায়াতরু প্রভৃতি। অ্যানাটমি শব্দের অর্থ কী? অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে শারীরবিদ্যা। অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে শারীরবিদ্যা। অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে শারীরবিদ্যা বা অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা। উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন এবং 21-এর গল্প, বাংলা একাডেমি ইংলিশ বেঙ্গলি ডিকশনারিতে অ্যান্টানমি শব্দের অর্থ দেওয়া হয়েছে জীবদেহের গঠন সংক্রান্ত বিজ্ঞান, অঙ্গ ব্যবচ্ছেদ দ্বারা জীবদেহের গঠন সম্পর্কে অর্জিত জ্ঞান বা অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকপা। আজি ভুসুক বাঙালি, ভৈলি, নিয়, ঘরিণী, চণ্ডালী, লেলি। ভুসুকপা এর উক্তিকে প্রমাণস্বরূপ হিসেবে তাকে বাঙালি মনে করা হয়। তার রচিত 8টি চর্যাপদ গ্রন্থে সংরক্ষিত হয়েছে, যা চর্যাগীতি রচনায় সংখ্যাধিক্যে দ্বিতীয় এবং ভুসুকু নামটির ছদ্মনাম বলে মনে করা হয়। তার প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। আফতাব শব্দের সমর্থক কোনটি? অর্ক। আফতাব শব্দের সমর্থক শব্দ হলো অর্ক, সূর্য, দিবাকর, রবি, ভানু, তপন, সবিতা, ভাস্কর, আদিত্য, মাতণ্ড, প্রভাকর, মিহির প্রভৃতি। রাতুল এর সমর্থক শব্দ হলো রক্ত, লাল রক্তবর্ণ। অর্ণব, জলধি এর সমর্থক শব্দ হলো সমুদ্র, জলনিধি, পারাবার, রত্নাকর, সাগর, সিন্ধু, বারিনিধি, উদধি, বারিশ প্রভৃতি। বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ কি? বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাগযুক্ত আড়ম্বর। বাগাড়ম্বর ব্যঞ্জন সন্ধির অন্যতম একটি ভাগ হলো কি ব্যঞ্জনের স্বরে সন্ধির অন্তর্গত। বাগাড়ম্বর সন্ধির নিয়ম অনুযায়ী পূর্ব পদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জনধ্বনি ক, চ, ট, ত, প থাকলে এবং পরের পদে প্রথমে স্বরধ্বনি থাকলে স্বরধ্বনিটি ওই বর্গের তৃতীয় ধ্বনিতে পরিণত হয়ে থাকে। এরূপ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হলো কি দিগন্ত, ষড়যন্ত্র, সম্ভার, উদ্যোগ প্রভৃতি। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই চরণদ্বয়ের লেখক হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। প্রশ্নে প্রদত্ত চরণদ্বয়ের লেখক মদনমোহন তর্কালঙ্কার। তার একটি সুপরিচিত এবং জনপ্রিয় শিশুতোষ কবিতা হলো বাকি সব ঘরের রব রাত্রি পোহাইল। ঠাকুমার ঝুলি এই জাতীয় রচনার সংকলন কি জাতীয় রচনার সংকলন? ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? এটা হচ্ছে রূপকথা। 1906 সালে প্রকাশিত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কর্তৃক সংকলিত রূপকথার সংকলন ঠাকুমার ঝুলি। গল্পে মোট 10টি গল্প আছে। এই গল্পের প্রথম প্রকাশক হচ্ছে কলকাতার ভট্টাচার্য অ্যান্ড সন্স।
বাংলা ভাষায় ছন্দ কত প্রকার? বাংলা ভাষায় ছন্দ হচ্ছে 3 প্রকার। বাংলা ভাষায় ছন্দকে মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত এই 3টি শ্রেণীতে ভাগ করা যায়। মাত্রাবৃত্ত ছন্দে যুগ্ম ধ্বনি সবসময় 2 মাত্রা হিসেবে উচ্চারিত হয়ে থাকে। পংক্তিতে পর্বগুলো সবসময় সমান সংখ্যক মাত্রা হয়ে থাকে এবং স্বরবৃত্ত ছন্দে যুগ্ম ধ্বনি সবসময় 1 মাত্রায় হয়ে থাকে। স্বরবৃত্ত ছন্দে যুগ্ম ধ্বনি শব্দ প্রান্তিক হলে 2 মাত্রার এবং শব্দের মাঝে বা প্রথমাংশে থাকলে সাধারণত 1 মাত্রা ধরা হয়। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 26 জুন 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে বাংলা উপন্যাস সাহিত্যের স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন এবং খ্যাতনামা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 15 সেপ্টেম্বর 1876 সালে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী ইমদাদুল হক 4 নভেম্বর 1882 সালে খুলনার গোদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে চ। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুদিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলা হয়ে থাকে। এরূপ ধ্বনির উচ্চারণ গুরু গাম্ভীর্যহীন ও মধুর হয়ে থাকে। আর অল্পপ্রাণ ধ্বনি হলো যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না। কাজে অঘোষ অল্পপ্রাণ ধ্বনির নিয়ম অনুসারে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলো হলো ক, চ, ট, ত, প। ভ হলো ভ হচ্ছে ঘোষ অল্পপ্রাণ ধ্বনি, ঠ হলো ঠ এবং প হলো অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। অপ কি ধরনের উপসর্গ? অপ কি ধরনের উপসর্গ? অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ। বাংলা ভাষায় 3 প্রকারের উপসর্গ আছে: বাংলা, তৎসম বা সংস্কৃত এবং বিদেশি উপসর্গ। এর মধ্যে বাংলা উপসর্গ আছে মোট 21টি এবং তৎসম বা সংস্কৃত উপসর্গ হলো 20টি। সংস্কৃত উপসর্গ হচ্ছে পুরোপরা, অপসম, নি, অনু, অবনির, দুর্বি, অধি, সু, উৎপরি, প্রতি, অতি, অভি, উপয়া। নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল হচ্ছে 1847 থেকে 1911। মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল হচ্ছে 1847 থেকে 1911। ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেন 13 নভেম্বর 1847 সালে কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মীর মোয়াজ্জেম হোসেন। মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধর্মী ধারার প্রতীক হিসেবে খ্যাত মীর মোশাররফ হোসেন 1911 সালে 19 ডিসেম্বর মৃত্যুবরণ করেন এবং পদ্মমোদিতে সমাহিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাতরী কবিতা কোন ছন্দে রচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাতরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনাতরী কবিতাটি 1894 সালে প্রকাশিত সোনাতরী কাব্যগ্রন্থের প্রধান নাম কবিতা এবং এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে প্রকাশিত। 8 মাত্রা মাত্রাবৃত্ত ছন্দে এবং পূর্ণমাত্রা 8 এবং অর্ধমাত্রা 5। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? শুদ্ধ গঠন হচ্ছে কি সহচরযুক্ত অন্তর্য। সাহচর্য। বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে অন্তর্য প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ আর হ্রস্ব দীর্ঘ এর লোপ হয় এবং সে অনুসারে সহচরযুক্ত অন্তর্য সাহচর্য শুদ্ধ এ নিয়মের অন্তর্ভুক্ত হলো সাম্যকাব্য, মাধুর্য, প্রাচ্য প্রভৃতি। পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম হচ্ছে বর্ধমান জেলার দামুন্ন গ্রামে আনুমানিক 1540 সালে এবং সৈয়দ শামসুল হক 1936 সালে 27 ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন এবং শামসুর রহমানের জন্ম হচ্ছে 1929 সালে 24 অক্টোবর মাতুলালয়, পুরানো ঢাকার মাহুতলীতে। তার পৈতৃক নিবাস হচ্ছে কি নরসিংদী জেলার রায়পুরার পাহাড়তলী গ্রামে এবং নাট্যকার সেলিম আল দীন জন্মগ্রহণ করেন হচ্ছে 18 নভেম্বর 1948 সালে ফেনী জেলার সেনেরখালী গ্রামে। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন পূর্বাশার পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে সঞ্জয় ভট্টাচার্য। কবি ও ঔপন্যাসিক সম্পাদক সংগঠক সঞ্জয় ভট্টাচার্য বর্তমান কুমিল্লার শ্যামগ্রামে জন্মগ্রহণ করেন এবং পূর্বাশা নামক মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদনা ও প্রকাশ তার শ্রেষ্ঠ কবিতা, শ্রেষ্ঠ কীর্তি এবং মোজাম্মেল হকের সম্পাদনায় লহরী ও মুসলিম ভারত নামক মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। তারপরে হচ্ছে সিনোনিমগুলোর মধ্যে কি আছে? ইমপ্রুভমেন্ট মানে কি? ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে বেটারমেন্ট। ইমপ্রুভমেন্ট মানে কি? উৎকর্ষ বা উৎকর্ষ সাধন করা। প্রমোশন মানে হচ্ছে পদোন্নতি। অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে পদোন্নতি বা উন্নতি। বেটারমেন্ট মানে হচ্ছে উৎকর্ষ সাধন করা। প্রিফারেন্স মানে হচ্ছে অগ্রাধিকার। তাই গয় হচ্ছে সঠিক বেটারমেন্ট। এমিকেবল মানে হচ্ছে ফ্রেন্ডলি। এমিকেবল মানে হচ্ছে কি শান্তিপূর্ণ, বন্ধুত্বপূর্ণ। ইন্টারেস্টিং মানে হচ্ছে কি আকর্ষণীয়, চিত্তাকর্ষক। লাভিং মানে কি প্রীতিপূর্ণ, স্নেহশীল। অ্যাফেকশনেট মানে কি স্নেহময়, মমতাময়। ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্বপূর্ণ, বন্ধুসুলভ। তাই ঘয় হচ্ছে সঠিক। লায়াবিলিটি মানে হচ্ছে কি অ্যাসেটস। লায়াবিলিটি মানে হচ্ছে দায়। ট্রেজার মানে হচ্ছে
অত্যন্ত মূল্যবান সম্পদ, এবং ডেপ্ট মানে হচ্ছে কি ঋণ নেওয়া, ঋণ দেয়া, ঋণ দেনা। অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, প্রপার্টি মানে হচ্ছে কি সম্পত্তি বৃত্ত। এখানে লায়াবিলিটি এর অপোজিট বা বিপরীত অর্থ হচ্ছে অ্যাসেটস, তাই গয় সঠিক উত্তর। হেড মানে কি? হেড মানে কি অ্যাডমায়ার। হেড মানে কি ঘৃণা করা, অ্যাডমায়ার মানে কি প্রশংসা করা, অ্যাডোর মানে কি ঘৃণা করা। তো হেটের বিপরীত কি হচ্ছে নাকি হেটের বিপরীত হচ্ছে অ্যাডমায়ার। এমিকেবল মানে কি শান্তিপূর্ণ, ফ্রেন্ডলি সঠিক। লায়েবল মানে কি? লায়েবল মানে হচ্ছে দায়। আর হচ্ছে অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি, বিপরীত। তারপর হচ্ছে হেটের বিপরীত হচ্ছে কি অ্যাডমায়ার, অ্যাডমায়ার। তারপর হচ্ছে কি এ সং এমবডিং দ্য রিলিজিয়াস অ্যান্ড স্কেয়ার্ড ইমোশন ইজ এ হাম হচ্ছে কি রিলিক হচ্ছে গীতি কবিতা, অর্থাৎ এ শর্ট পোয়েম অফ দ্য সং লাইক কোয়ালিটি। ওড হচ্ছে কি গাথা কবিতা, অর্থাৎ এ পোয়েম রিটেন টু এ পার্সন অর থিং, যেমন হচ্ছে কি জন কিটস রচিত ওড টু এ নাইটিঙ্গেল। হাম হচ্ছে ঈশ্বর বন্দনা, অর্থাৎ এ সং অফ প্রেইজ অর দ্য থ্যাঙ্কস গিভিং টু গড অর এ ডাইটি। অন্যদিকে ব্যালেড ইজ এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম। ব্যালেড ইজ এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম, অর্থাৎ অর্থানুসারে গয় হচ্ছে কারেক্ট অ্যান্সার। টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট। টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট ইজ ডাস্ক। টুইলাইট মানে কি গোধূলি, এর পরবর্তী কিন্তু নাইট এর পূর্ববর্তী সময় বা টাইমকে ডাস্ক বা সন্ধ্যা প্রাকাল বলা হয়ে থাকে। পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিম্যান্ডস ডিসিপ্লিন অ্যান্ড অ্যাডারেন্স টু দ্য রুল। অ্যাডারেন্স মানে কি আনুগত্য। আচ্ছা, তারপরে হচ্ছে কি রিজন ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি বেস্টোড অন হিউম্যান বাই দেয়ার ক্রিয়েটর। এন্ট্রাস্টেড মানে কি বিশ্বাস স্থাপন করা। এন্ডো মানে কি টাকা বা সম্পত্তি দান করা। বেস্টো মানে কি প্রদান করা। কনফার মানে খেতাব বা উপাধি দান করা। এখানে প্রদত্ত বাক্যের অর্থের সাথে একমাত্র গয় হচ্ছে সংগতিপূর্ণ, তাই গয় হচ্ছে কারেক্ট অ্যান্সার। রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়ার লেম। রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়ার লেম। রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়ার লেম। অ্যাজ ইফ এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে অ্যাজ ইফ যুক্ত বাক্যে বি ভার্বের পাস্ট ফর্ম সবসময় ওয়ার হয়, তাই ঘয় হচ্ছে কারেক্ট অ্যান্সার। One of the four sentence given in the each question is grammatically wrong. That alternative is your answer. Neither you nor I am in a sound position. detrimental এর পরে প্রিপোজিশন টু হয়, এবং বাক্যটির সঠিক রূপ হচ্ছে কি লেজিনেস ইজ detrimental to success. Laziness is detrimental to success. দেন তারপরে কি যে ইনস্টেডের পরে জিরান্ড দেওয়া আছে, অথচ ইনস্টেডের পরে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, এবং বাক্যটি কারেক্ট ফর্ম হবে ইনস্টেড টু গো টু রাজশাহী। আই ইনস্টেড টু গো টু রাজশাহী। আচ্ছা, তারপরে হচ্ছে কি টু কিপ অনস হেড মিনস হচ্ছে কি টু কিপ ক্লেম। টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে হচ্ছে কি টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিং। টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিং। টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস হচ্ছে টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। I know him. He is known to me. He is known to me. A lion may be helped even by a little mouse. Even helped by a little mouse. Even a little mouse may help a lion. Even a little mouse may help a lion. Chose the correctly spelled word. এটা হচ্ছে লিজার। chose the correctly spelled word লিজার, LEISUR লিজার, LEISUR। supersede SUPER SED SED
The horror movie scares them out of their wits. The people who carry a coffin at a funeral are called pallbearers. বখতিয়ার খলজি বাংলায় কত সালে বখতিয়ার খলজি বাংলা জয়করণ কত সালে? বাংলা জয়করণ হচ্ছে কি 1204 সালে। 1204 সালে বখতিয়ার খলজি অশ্ব বিক্রেতার বেশে অতর্কিতে লক্ষণ সেনের রাজধানী নদী আক্রমণ করলে লক্ষণ সেন পলায়ন করেন এবং বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত ঘটান। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। প্রাচীনকালে বর্তমান বৃহত্তম বরিশাল অঞ্চল চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। বিভিন্ন ইতিহাসবিদ তাদের রচিত গ্রন্থে চন্দ্রদ্বীপ নামকরণ সম্পর্কে ভিন্ন ভিন্ন অভিমত পোষণ করেন। যেমন প্রাকৃতিক কারণে এ অঞ্চল চন্দ্রকলার মতো রাশবৃদ্ধি ঘটত, অথবা চাঁদের মতো আকৃতি ছিল বলে নাম হতো চন্দ্রদ্বীপ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্নিত রয়েছে? এটা হচ্ছে কি 4টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে 4টি তারকা চিহ্নিত রয়েছে। বাংলাদেশের মনোগ্রামে রয়েছে লাল রঙের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র এবং বৃত্তের উপরের দিকে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে লেখা সরকার। লেখার দুই পাশে 2টি করে মোট 4টি তারকা চিহ্ন রয়েছে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা ফরিদপুরে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে নদী গবেষণা ইনস্টিটিউট প্রথম ঢাকায় প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং পরবর্তীতে ফরিদপুরের হারুকান্দিতে এটি স্থানান্তর করা হয়। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা হচ্ছে পটুয়াখালীর ভৌগোলিক নাম। পটুয়াখালী বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একসাথে সূর্যোদয় সূর্যাস্ত গভীরভাবে অবলোকন করা যায়। এবং সমুদ্র সৈকতটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতা চাপলি ইউনিয়নের অন্তর্গত এবং কুয়াকাটা স্থানীয়ভাবে সাগরকন্যা নামে পরিচিত। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কবে? পৃথক করা হয় হচ্ছে 1/11/2007। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার দাবি নতুন মাত্রা পায় 1995 সালের 19 নভেম্বর। বিবিএস বিচার অ্যাসোসিয়েশন নামে মহাসচিব ও সাব জজ মোহাম্মদ মাজার হোসেন ও 440 জন বিচারক বাংলাদেশ সরকারকে বিবাদী করে একটি রিট মামলা করে। 1997 সালের 7 মে হাইকোর্ট বরখাস্তকারীর পক্ষে রায় দেয় এবং পরবর্তীতে 1999 সালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে সরকারকে 12 দফা দিক নির্দেশনা দেয় এবং এই দিক নির্দেশনা কার্যকরের জন্য সরকার বারবার সময় নেয় এবং আদালতের কাছ থেকে পরবর্তীতে 1 নভেম্বর 2007 বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় এবং 6 দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? এটা হচ্ছে লাহোরে। ভারত পাকিস্তান যুদ্ধ 6 থেকে 27 সেপ্টেম্বর 1965 সমাপ্তির পর উভয় দেশের মধ্যে তাশখন্দ 10 জানুয়ারি 1966 স্বাক্ষরে পটভূমিকায় 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন। দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হয়? দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হয়? এটা গজারিয়া। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায় 200 একর জমিতে ওষুধ শিল্প পার্ক স্থাপিত হয়ে থাকে। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? এটা হচ্ছে পায় 2000 সালে। 2000 সালে 26 জন 10ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। কাঁঠালের আদি নিবাস ভারতের পশ্চিমঘাট পর্বতমালা। সারা বাংলাদেশে জন্মালেও নওগাঁ, দিনাজপুর, সাভার, মধুপুর ও সিলেট কাঁঠালের প্রধান এলাকা এবং কাঁঠালের বিচিতে ভিটামিন B1 B2 রয়েছে এবং কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে ষোড়শ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? এটা অনুষ্ঠিত হয় হচ্ছে কি থিম্পুতে। ষোড়শ সার্ক সম্মেলন ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত এবং 28 থেকে 29 এপ্রিল 2010 সার্ক প্রতিষ্ঠিত হওয়ার পর 2010 সালে প্রথম ভুটানের সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে এবং সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল হচ্ছে সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে। সর্বশেষ 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে। 19তম সার্ক শীর্ষ সম্মেলন 2016 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এটি স্থগিত হয়ে যায়। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে কি WTO। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যা বিশ্ব বাণিজ্যের 97% প্রতিনিধিত্ব করে এবং WTO প্রতিষ্ঠিত হয় কি 1 জানুয়ারি 1995 সালে। সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন? আলফ্রেড নোবেল আবিষ্কার করেন হচ্ছে ডিনামাইট। আলফ্রেড বার্নার্ড নোবেল 1833 সালে 21 অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন এবং 1866 সালে তিনি কিজেলগুড় নামে বিশেষ ধরনের শৈবালযুক্ত মাটির জৈব মোড়ক আবিষ্কার করতে সক্ষম হন এবং 1867 সালে তার উদ্ভাবন ডিনামাইট নামে পেটেন্ট পায়। নিম্নের কোন দেশটি G8 এর সদস্য নয়?
G8-এর সদস্য 9 হচ্ছে সুইডেন। বিশ্বের শিল্পোন্নত দেশসমূহের সংগঠন G8 বা গ্রুপ 8 15 নভেম্বর 1975 সালে প্রতিষ্ঠিত হয়ে থাকে। লক্ষ্য উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি করা এবং 24 মার্চ 2014 রাশিয়ার সদস্যপদ বাতিল করায় এই সংস্থাটির নাম হয় G7। এর বর্তমান সদস্য রাষ্ট্রসমূহ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান ও কানাডা। হাজার হ্রদের দেশ বলা হয় কোনটাকে? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। নরওয়েকে বলা হয়ে থাকে ভৌগোলিক উপনাম হচ্ছে নিশীথ সূর্যের দেশ। জাপানের ভৌগোলিক সূর্যনাম হচ্ছে সূর্যোদয়ের দেশ ও ভূমিকম্পের দেশ। ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম হচ্ছে হাজার হ্রদের দেশ। কোথায় সেনাবাহিনী নেই? সেনাবাহিনী নেই হচ্ছে কি মালদ্বীপে কোনো সেনাবাহিনী নেই। মালদ্বীপে কোনো সেনাবাহিনী নেই। কোস্টগার্ড, মেরিন কোর্পস ও বিশেষ বাহিনীর সমন্বয়ে গঠিত মালদ্বীপস ন্যাশনাল ডিফেন্স ফোর্স বা মালদ্বীপস ন্যাশনাল ডিফেন্স ফোর্স বাহিনী মালদ্বীপের নিরাপত্তা, সার্বভৌমত্ব, শান্তি শৃঙ্খলা ও অর্থনৈতিক জোন রক্ষায় নিয়োজিত। মালদ্বীপে কোনো স্থল বাহিনী নেই। কবে রেড ক্রস প্রতিষ্ঠিত হয়? রেড ক্রস প্রতিষ্ঠিত হয় বিশ্বের দুস্থ মানবতা সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান রেড ক্রস 9 ফেব্রুয়ারি 1863 সালে সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুরান্টের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম বিশ্বে এটি রেড ক্রস এবং খ্রিস্টানদের কাছে রেড ক্রস ও ইসরায়েলের নিকট রেড ক্রিস্টাল নামে পরিচিত। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে 10 ডিসেম্বর 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে মানবাধিকার সম্পর্কে সার্বজনীন ঘোষণা অনুমোদিত হয়ে থাকে এবং সেই থেকে প্রতি বছর 10 ডিসেম্বর সার্বজনীন মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে? ফিফা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1904 সালে। ফিফা বা ফেডারেশন অব দ্য ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। 1904 সালে 21শে মে ফ্রান্সের রাজধানী প্যারিসে গঠিত হয়ে থাকে। ফিফা এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। ফিফা এর বর্তমান সভাপতি হচ্ছে জুলে রিমে। বর্তমান সভাপতি সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনো। সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনো। 26 ফেব্রুয়ারি 2016 থেকে বর্তমান। কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে কি বিশকেক। মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক এবং তুর্কমেনিস্তানের রাজধানী হচ্ছে আশগাবাদ এবং কাজাকিস্তানের বর্তমান রাজধানী হচ্ছে কি আস্তানা। পূর্বে ছিল হচ্ছে কি আলমা-আতা। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে কি উলানবাটোর। রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রাসায়নিক অগ্নি নির্বাপক জ্বলন্ত অগ্নিতে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডের সংমিশ্রণ ঘটিয়ে অক্সিজেন সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে আগুনকে নিভিয়ে আনে। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? সবচেয়ে গুরুতর ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে মেরু অঞ্চলে বরফ গলে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের অধিকাংশ নিমজ্জিত হবে। সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা। তামা ও টিন মেশালে ব্রোঞ্জ হয় এবং তামার সাথে দস্তা মেশালে পিতল হয়ে থাকে। এবং বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হবে? বিদ্যুৎ খরচ একই হবে। রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে এবং এর ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়ে থাকে, কারণ সবসময় বিদ্যুৎ প্রবাহ একই থাকে। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়। ক্ষতিকর যে রশ্মি বের হয় সেটা হচ্ছে কি রঞ্জন রশ্মি এক্স-রে মেশিনে উৎপন্ন হয়ে থাকে। কসমিক রশ্মি মহাশূন্য থেকে মহাশূন্য হতে আসে। বিটা রশ্মি ও গামা রশ্মি তেজস্ক্রিয় বিকিরণে পাওয়া যায়, কিন্তু রঙিন টেলিভিশন থেকে বের হয় শুধুমাত্র গামা রশ্মি। তাহলে রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি বের হয় সেটা হচ্ছে গামা রশ্মি বের হয়। রঙিন টেলিভিশন থেকে গামা রশ্মি বের হয়। ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটা হলো অগ্নাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে ডায়াবেটিক্স দেখা যায়। তাহলে কি সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে খ, চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়ে থাকে। এনজিওপ্লাস্টি কী জিনিস? এনজিওপ্লাস্টি হচ্ছে হৃদযন্ত্রের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানো। ধমনী বা শিরায় রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হলে বিশেষ ধরনের যন্ত্রের মাধ্যমে সমস্যাযুক্ত ধমনী বা শিরার সংকুচিত স্থান বিশেষ ধরনের বেলুন দ্বারা প্রসারিত করা হয়, যাকে এনজিওপ্লাস্টি বলে। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে? অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলে হচ্ছে কি ফিটকিরি। পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটের কেলাসকে পটাশিয়াম বলা হয়ে থাকে এবং বাংলা ভাষায়
এর নাম হচ্ছে কি ফিটকিরি এবং রাসায়নিক সংকেত হচ্ছে কি L2SO4 3 K2SO4.24H2। ডেঙ্গু জ্বরের বাহকের নাম কি? ডেঙ্গু জ্বরের বাহকের নাম হচ্ছে এডিস। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া, কিউলেক্স মশা ফাইলেরিয়া, এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে। সুনামি এর কারণ কি? সুনামি এর কারণ হচ্ছে কি সমুদ্রের তলদেশে ভূমিকম্প। সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রপৃষ্ঠে প্রচণ্ড ও বিশালাকার ঢেউয়ের সৃষ্টি হয়ে থাকে। এরূপ বিশাল সামুদ্রিক ঢেউগুলোকে সুনামি বলা হয়ে থাকে। কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? হ্যালির ধূমকেতু দেখা যায় হচ্ছে ৭৬ বছর পর পর দেখা যায় হ্যালির ধূমকেতু। হ্যালির ধূমকেতু ৭৬ বছর পর পর দেখা যায় এবং ১৭৫৯ সালে, ১৮৩৫ সালে, ১৯১০ সালে, ১৯৮৬ সালে হ্যালির ধূমকেতু দেখা গেছে। পরবর্তীতে আবারও ২০৬২ সালে দেখা যাবে। ২০৬২ সালে দেখা যাবে। জমিতে লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? জমিতে লবণাক্ততা নিয়ন্ত্রণ করে হচ্ছে পানি সেচ। হচ্ছে কি কৃত্রিম সার প্রয়োগে জমির লবণাক্ততা কিছুটা বৃদ্ধি করে এবং জমির লবণাক্ততা নিয়ন্ত্রণে প্রাকৃতিক সারের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই। জমিতে নাইট্রোজেন ধরে রাখার সাথে জমির লবণাক্ততা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই। কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়ে থাকে হচ্ছে সালফারের অভাবে, দস্তার অভাবে, দস্তার অভাবে গাছের পাতা বৃদ্ধি ব্যাহত হয়ে থাকে। দস্তার অভাবে, সালফারের অভাবে গাছ খরপাকৃতি হয়ে থাকে এবং ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়ে থাকে। নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্নতা ঘটে এবং অভাব বেশি হলে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং পটাশিয়ামের অভাব হলে সালোক সংশ্লেষণের হার হ্রাস পায় এবং পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয়ে থাকে। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে কি পরমাণু শক্তি। যে সকল জ্বালানির মজুদ ভবিষ্যতে কখনো শেষ হবে না তাদেরকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয়ে থাকে এবং বায়োগ্যাস ও পরমাণু শক্তি হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসের একটি উপাদান। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে কি ৫ জুন। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে ৫ জুন। ৫ মে আন্তর্জাতিক ধরিত্রী দিবস এবং ১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস এবং ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়ে থাকে বলা হয়ে থাকে ইন্টারনেট। প্রযুক্তিকে বলা হয়ে থাকে ইন্টারনেট। আধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ককে পরস্পর সম্পর্কযুক্ত করে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ইন্টারনেট বলা হয়ে থাকে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? বায়বীয় পদার্থের চেয়ে কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে এবং তরল মাধ্যমে এর চেয়ে ধীরে চলে এবং বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম আর ভ্যাকুয়ামে বা শূন্যে শব্দের দ্রুতি শূন্য থাকে। কোন জারক রস কাগজ হইতে দুগ্ধ জমাট বাঁধায়? এটা হচ্ছে রেনিন দুগ্ধ জমাট বাঁধায়। কাগজ হইতে দুগ্ধ জমাট বাঁধাতে রেনিন নামক জারক রস প্রয়োজন এবং অপরদিকে ট্রিপসিন ও পেপসিন নামক এনজাইম প্রোটিন পরিপাকে এবং অ্যামাইলেজ কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে থাকে। স্টিফেন হকিং বিশ্বে একজন কতিপয় বিখ্যাত পদার্থবিদ। স্টিফেন হকিং বিশ্বের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও গণিতজ্ঞ স্টিফেন হকিং ১৯৪২ সালে ৮ জানুয়ারি অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন এবং মোটর নিউরন ডিজিজে আক্রান্ত এ বিজ্ঞানীর লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম একটি আলোচিত গ্রন্থ এবং ১৪ মার্চ ২০১৮ তিনি মৃত্যুবরণ করেন। ফল পাকানোর জন্য দায়ী কি? ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন। লাইকোপেনের কারণে ফলের রং লাল হয়ে থাকে।